উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে গেলেন। একজন হরিণটির শরীর চেপে ধরে তার শ্বাসনালী উন্মুক্ত রাখলেন, অন্যজন তৎক্ষণাৎ ভারী কাটার কাঁচি বের করলেন। এই অভিশপ্ত টায়ারটি প্রায় তার রক্তমাংসের সাথে মিশে গিয়েছিল। হরিণের গলায় অত্যন্ত জটিল ক্যারোটিড ধমনী এবং ভেগাস স্নায়ু ছড়িয়ে আছে। কাঁচি চালানোর প্রতিটি মুহূর্ত যেন খাদের কিনারায় দাঁড়িয়ে নাচ করার মতো ছিল, সামান্যতম ভুল করারও কোনো সুযোগ ছিল না। কয়েক মিনিটের দমবন্ধ করা উত্তেজনার পর টায়ারের ভেতরের শক্ত স্টিলের তার অবশেষে কেটে ফেলা সম্ভব হল। ক্লিক করে একটি শব্দ হওয়ার সাথে সাথে গত 2 মাস ধরে তার গলায় আটকে থাকা শিকল অবশেষে ভেঙে পড়ল। তবে সামনের দৃশ্যটি দেখে সবার বুক কেঁপে উঠল। টায়ারের নিচে একেবারে হাড় পর্যন্ত গভীর এক ক্ষত দেখা গেল, যা আগে থেকেই মারাত্মকভাবে পচে সংক্রমিত হয়ে গিয়েছিল। উদ্ধারকর্মীরা মুহূর্তের মধ্যে মাঠ পর্যায়ের সার্জনে পরিণত হলেন। তারা প্রচুর পরিমাণে জীবাণুমুক্ত স্যালাইন পানি দিয়ে ক্ষতস্থানটি ধুয়ে ফেললেন এবং অত্যন্ত সাবধানে পচা মাংস ও অন্যান্য ময়লা পরিষ্কার করলেন। প্রতিটি গজ ব্যান্ডেজ রক্তে ভিজে যাচ্ছিল। এরপর তারা পুরো করে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক মলম লাগিয়ে দিলেন এবং জীবাণুমুক্ত ব্যান্ডেজ দিয়ে শক্ত করে বেঁধে দিলেন। পানিশূন্যতা রোধ করতে তারা সাবধানে দুর্বল মা হরিণটিকে পানি পান করালেন। একই সময়ে অন্য একজন সদস্য অত্যন্ত স্নেহের সাথে উদ্বিগ্ন হরিণ শাবকটিকে কাছে নিয়ে এলেন, যাতে সে সবসময় তার মাকে দেখতে পায়। এর ফলে শাবকটির ভয় ও মানসিক চাপ অনেকটাই কমে যায়। সময় গড়ানোর সাথে সাথে চেতনানাশকের অ্যানেস্থেসিয়া প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করল। মা হরিণটির শারীরিক অবস্থা সম্পূর্ণ স্থিতিশীল হওয়ার বিষয়টি নিশ্চিত করার পর উদ্ধারকর্মীরা নীরবে পিছিয়ে গিয়ে একটি নিরাপদ দূরত্ব তৈরি করলেন। মা হরিণটি উঠে দাঁড়াল, তার সন্তানকে নিয়ে ধীরে ধীরে মাথা ঘোরাল এবং এই অচেনা মানুষদের দিকে এক গভীর দৃষ্টিতে তাকাল। এরপর মা ও ছানা দুজনে মিলে গভীর জঙ্গলের দিকে ছুটে গেল, তাদের নিজস্ব স্বাধীনতাকে নতুন করে আলিঙ্গন করতে। জীবন মৃত্যুর এই উদ্ধার অভিযানের একটি সফল পরিসমাপ্তি ঘটল। উদ্ধারকর্মীরা নীরবে মূল অপরাধী অর্থাৎ সেই পরিত্যক্ত টায়ারটি সরিয়ে ফেললেন। দৈনন্দিন জীবনে আমাদের ছুঁড়ে ফেলা একটি সাধারণ আবর্জনা বন্যপ্রাণীদের জন্য 2 মাসব্যাপী এক ভয়ঙ্কর নরক যন্ত্রণার কারণ হতে পারে। উদ্ধারকারী দল নীরবে ফিরে যাওয়ার সাথে সাথে বনটি আবারও তার চিরচেনা শান্ত রূপ ও প্রাণবন্ততা ফিরে পেল।